সর্বত্র মাদক চেয়ে গেছে, যেটা আমাদের জন্য খুবই বিপজ্জনক একটা সংকেত। ডায়মন্ড ইসলামী টিভি। ঠিক কিনা আমার ভাইরা? মাদক যদি আমরা নির্মূল করতে পারি, মাদক থেকে যদি আমরা সরে আসতে পারি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশের প্রতি যিনি রহমত নাযিল করবেন তিনি কে? আজকে আমাদের পারিবারিক অশান্তির কারণ কি? মাদক, নেশা। সামাজিক অশান্তির কারণ কি? মাদক, নেশা। এবং রাষ্ট্রীয়ভাবে এটাকে নিষিদ্ধ না করার কারণে এই মাদক আজকে মাদক সর্বত্র ছড়িয়ে গেছে। আমরা আজকে মাদক সম্পর্কে সচেতনতামূলক কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদের যুব সমাজকে এই আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আজকে দেখেন না, এখানের মধ্যে অধিকাংশ হচ্ছে আমাদের মুরব্বী, ঠিক কিনা? অথচ আমাদের আলোচনাগুলো অধিকাংশ আলোচনা হচ্ছে যুব সমাজের জন্য। যাদের জন্য আমাদের আলোচনা, যাদের জন্য এই আয়োজন, যুব সমাজ ওয়াজ মাহফিলে বেশি থাকা দরকার, ঠিক কিনা? অথচ যুব সমাজকে খুঁজে পাওয়া যায় না। আপনি দেখেন, দোকানে গিয়ে দেখেন, বাহির দোকান বসছে, দেখবেন যে ওখানে যুবক তরুণ কিশোররা সেখানে। অথচ তাদের জন্য এই কোরআনের মধ্যে আয়োজন করা হয়েছে, ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার ভিতরে বললেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। ওয়া আহসিনু, তোমরা ভালো ভালো কাজ করো। ওয়া আহসিনু, তোমরা ভালো ভালো কাজ করো, সৎকর্ম করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা ভালো কাজ করে, সৎকর্ম করে, তাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। দেখেন, মাদক যারা সেবন করে, মাদক সেবী যারা, নিশাখোর যারা, এরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক না? আচ্ছা বলেন, এই পৃথিবীতে এমন কোন মানুষ কি আছে নিজের নিজে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারে? আছে? যার জ্ঞান আছে ওটা চিন্তা করবে যে আমি আমার নিজের কেমনে আগুনের মধ্যে নিক্ষেপ করবো, আমি নিজকে কিভাবে শেষ করবো, এটা কোনো বুদ্ধিমান লোক করতে পারে না, ঠিক কিনা বলে? মাদক যারা সেবন করে, যারা নেশাগ্রস্ত, নেশা করে যারা, মাদক দ্রব্য সেবন করে যারা, এই মাদক দ্রব্য সেবনকারীরা তারা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 1450 বছর আগে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসকে শয়তানের কাজ বলছে। কয়টা? সবাই কথা বলতে হবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এক, মাদক। এই মাদকের মধ্যে গাঁজা আছে, ইয়াবা আছে, ফেনসিডিল আছে, অর্থাৎ নেশা জাতীয় যত জিনিস আছে সবগুলোকে মাদক বলা হয়। মাদককে আল্লাহ তাআলা শয়তানের কাজ বলেছেন। রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ বলেছেন, নোংরা কাজ বলেছেন। যেই কাজ নোংরা, যেই কাজ শয়তানের, ওই কাজ কোন ঈমানদার করতে পারে না। ঈমানদার কখনো শয়তানের কাজ করতে পারে না, ঈমানদার কখনো নোংরা কাজ করতে পারে না। 4টা নোংরা কাজের কথা আল্লাহ তাআলা বললেন। 1 নম্বর হলো মাদক, 2 নম্বর হলো জুয়া, 3 নম্বর হলো মূর্তি পূজা, 4 নম্বর হলো লটারি। কয়টা হয়েছে? সবাই বলেন কয়টা? আল্লাহ তাআলা নিজেই বলছে রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো খারাপ, এগুলো হলো শয়তানের কাজ। এবার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ও ঈমানদাররা,
তোমরা এই শয়তানি কর্মকাণ্ড, নিকৃষ্ট কর্মকাণ্ড গুলো থেকে তোমরা দূরে সরে আসো। কে বলছে? যেখানে আল্লাহ ডাক দিতেছে, দেখেন একজন নেতা যদি ডাক দেয়, কত শত শত হাজার হাজার মানুষ তার ডাকে সাড়া দেয়, দেয় কিনা ভাই? দেয় কিনা? নেতা ডাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সাড়া দিয়ে নেতার কথা শুনে। আমার ভাইয়েরা, পৃথিবীর কোন মানুষ আপনাকে লক্ষ্য করে বলছে না, আল্লাহ লক্ষ্য করে বলতেছে এই খারাপ কাজগুলো থেকে, শয়তানি কাজগুলো থেকে তুমি দূরে সরে আসো, দূরে থাকো। কে বলতেছে? কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, টাইম কম কিন্তু কথাগুলো গুরুত্ব করবেন। আল্লাহ নিজেই বলছে পাঁচটানি বহু, এগুলা বাদ দাও, এগুলা থেকে তোমরা দূরে সরে আসো। আমরা বুঝতে পারি নাই, কারণ সফলতা তখন আসবে যখন আল্লাহর আইন মানা হবে। আল্লাহর আইন মানা ছাড়া কখনো কখনো সফলতা আসবে না। দেখেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মদকে, জুয়াকে চিরতরে হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। এবার আসেন আমাদের দেশের দিকে। আমাদের দেশের একটা সংবিধান আছে, আছে না? শুধু আমাদের দেশে একটা দেশ পরিচালনা করতে হলে কনস্টিটিউশন, সংবিধান লাগে। এটা সব দেশের একটা সংবিধান আছে, আছে না? আমাদের দেশেরও আছে। ডক্টর কামাল এই সংবিধানের প্রণেতা, এবং সংবিধান এই পর্যন্ত 16 থেকে 17 বার সংশোধন হয়েছে, আরো হবে। কিন্তু দেখেন মাদক নিয়ন্ত্রণ আইন করা হয়েছে। আচ্ছা, মাদক কি আল্লাহ নিয়ন্ত্রণ করতে বলছে না নিষেধ করছে? দরকার ছিল আমাদের দেশের সংবিধানের মধ্যে মাদককে নিষিদ্ধ করে দেওয়া। কেন? কেন? কারণ এটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, ঠিক না? আমরা কথায় কথায় বুক ফুলে বলি 92 মুসলমানের দেশ। আসলে এটা আমরা নামগ্রস্ত মুসলমান। আদমশুমারির মধ্যে মুসলমানের হিসাবে আমরা 92 ভাগ আছি। আসলে কিন্তু আল্লাহর খাতায় আমরা 92 ভাগ মুসলমান এখনো হতে পারি নাই, ঠিক কিনা? যদি 92 ভাগ মুসলমান আমরা হতাম, তাহলে আমার দেশের যে সংবিধান আছে, এই সংবিধানের মধ্যে একটা অনুচ্ছেদ থাকতো যে মাদক দ্রব্য নিষিদ্ধ। নিয়ন্ত্রণ না, আল্লাহ বলছে নিষিদ্ধ, ঠিক কিনা? যতদিন পর্যন্ত মাদককে নিষেধ করতে না পারবেন, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ না হবে, ওয়াজ মাহফিল করে কয়েকদিন হয়তো হেদায়েত হবে, কিন্তু সমাজ থেকে, রাষ্ট্র থেকে, মহল্লা থেকে মাদককে চিরতরে দূর করা কখনো সম্ভব হবে না, কি না ভাই? আমার সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কেন মাদককে নিষিদ্ধ করলেন? কারণ এটা ক্ষতি। বলেন এটা কি? সেটা ক্ষতি, সেটা আল্লাহ তাআলা কোরআন নিষেধ করে দিয়েছেন। আর যেটা বান্দার জন্য উপকারী, আল্লাহ তাআলা সেটা করতে বলেছেন। আফসোসের বিষয় হলো কোনটা ভালো কোনটা মন্দ আমরা বোঝার চেষ্টা করি না, ঠিক কিনা বলেন? বুঝো না বুঝার বান করি, বুঝো না বুঝার বান করি। আমার রব বলেছে এখান থেকে দূরে থাকো। যে দূরে থাকবে না, বুঝতে হবে তার ভিতরে ইমানের ঘাটতি আছে, ঠিক কিনা বলেন? আমরা মাহফিলে জোর গলায় বলি, কারণ আমার আল্লাহ নিষেধ করেছেন। আমার আল্লাহ যেটা নিষেধ করে কোন মুসলমান সেটার ধারে কাছেও যেতে পারে না। আল্লাহ পাক বলেন মাদক কেন নিষেধ করলাম শুনুন, জুয়া কেন নিষেধ করলাম? ইন্নামা ইউরিদু আশ-শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা'a ফিল খামরি ওয়াল মাইসির। আমার আল্লাহ পাক বললেন শুনো শুনো আমার গোলামেরা, ঈমানদাররা শুনো, মাদককে কেন নিষিদ্ধ করলাম শুনুন। ইন্নামা নিশ্চয়ই ইউরিদু আশ-শাইতান, তোমাদের শত্রু শয়তান। শত্রু কি? আমাদের শত্রু কে? ইন্নামা ইউরিদু আশ-শাইতান, নিশ্চয়ই শয়তান চায়। কে চায়? শয়তান। এখানে ইউরিদু শব্দ ব্যবহার করা হয়েছে, যারা আলেম তারা বুঝবে। শয়তান চায়, এটা প্রেজেন্ট ফিউচার, বর্তমানেও চায়, ভবিষ্যতেও চাইবে। ইন্নামা নিশ্চয়ই ইউরিদু আশ-শাইতান, শয়তান চায় আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা,
তোমাদের মধ্যে শত্রুতা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অশান্তি সৃষ্টি করতে চায় কে? তারা করবো না, বুঝবো তো ওদের বন্ধু শয়তান। আশা করি আলহামদুলিল্লাহ আমার সামনে যারা আছে এখানে সবাই ইমানদার। আল্লাহু আকবার। আমি আপনাদের দৈনিক হিসাবে মাঝে মধ্যে এগুলো দুষ্টামি করবো আর কি। মনে করছেন নেওয়া যাবে? আমার ভাইরা, আল্লাহ তাআলা নিজেই বলতেছে শয়তান চায়, কি চায়? মাদক এবং জুয়ার মাধ্যমে, মদ এবং জুয়ার মাধ্যমে, নেশাজাতীয় এবং নেশাজাতীয় জিনিস এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের মধ্যে একটা বন্ধুত্ব নষ্ট করতে, তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করতে, বিদ্বেষ তৈরি করতে, হানাহানি, মারামারি এগুলো তৈরি করতে চায় শয়তান দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো মাদক দ্রব্য, আরেকটা হলো জুয়া। ঠিক কিনা? কেমনে করে আমি আপনাদেরকে বলি। ধরেন একজন মাদক সেবন করছে, করে মাতাল হয়ে গেছে। হ্যাঁ, মাতাল হয়ে মাথা খারাপ হয়ে গেছে। একজনের মাথার মধ্যে বাড়ি মারছে, কথা হয় না? ওই লোকের মাথার মাটি রক্ত বাইরে, ওই লোকটা হাসপাতালে চলে গেছে। আচ্ছা বলেন, শত্রুতা তৈরি হয়েছে কিনা? জুয়া খেলছে 4 জনে মিলে, কয়জনে? 2 জন পাইছে, 2 জন পায় নাই, অথবা 3 জন পাইছে, 1 জন পায় নাই, অথবা 3 জন পায় নাই, 1 জন পাইছে। ঠিক কিনা? জুয়া খেলে কিন্তু সবাই টাকা পায় না। এখন 3 জন পায় নাই, 1 জন পাইছে। ওই 3 জন চিন্তা করবে এর কেমনে ঠিক কিনা? ঢাকা আজ থেকে প্রায় 10 বছর আগে ঢাকার শত্রুবাগ মান্ডা একটা ঘটনা ঘটছে, আমি পত্রিকাতে পড়ছি, অনেকদিন আগের কথা। 4 জন মিলে বাগানে বসে বসে নিরিবিলি জায়গার মধ্যে বসে বসে জুয়া খেলতেছে। কয়জন? 4 জন। এই 4 জনের মধ্যে আপনার 3 জন টাকা পায় নাই, পাইছে কয়জন? 1 জন। এখন ওই 3 জন মিলে যুক্তি করছে যে তারা আমরা আজকে শেষ করে দেব। এই অনেকগুলো টাকা সে পেয়েছে, তাকে যদি আমরা দুনিয়া থেকে বিদায় করতে পারি তাহলে টাকাগুলো আমরা আবার পেয়ে যাবো। যেই কথা সেই কাজ। ওই 3 জন মিলে যে জুয়ার টাকাগুলো পেয়েছে তাকে মেরে টাকাগুলো নিয়ে গেছে। তাহলে আল্লাহ যে কথা বলছে যে জুয়া এবং মাদক দ্রব্যের মাধ্যমে, মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শয়তান গন্ডগোল লাগাতে চায়, শত্রুতা বাড়াতে চায়, বিদ্বেষ বাড়াতে চায়। আল্লাহর কথা সত্য না মিথ্যা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু মদ এবং জুয়ার মাধ্যমে, মাদক দ্রব্যের মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ তৈরি করবে তা নয়, বরং এই মদ এবং জুয়া তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, ইসলাম থেকে তোমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই যে মসজিদে আপনারা যান, কোন জুয়ারিয়ে দেখেন না, জুয়া খেলে কোন লোকের মসজিদে দেখেন না, দেখবেন না। তো এরা গুনাহগার ধরে, গুনাহগার, কিন্তু এদের গুনাহগারের মধ্যে সওয়াব নাই। ঠিক কিনা? এরাও গুনাহগার ধরে, এরা গুনাহগার ধরে না, এই গুনাহগার থেকে কোনো সওয়াব আছে না। আহা, আফসোস, এখন তো বসে বসে জুয়া খেলা লাগে না, ক্যারাম বোর্ড খেলা লাগে না, তাস খেলা লাগে না। মোবাইলের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে একটা অ্যাপস বের হয়েছে, এই অ্যাপস এর মাধ্যমে জুয়া খেলে। ঠিক কিনা বলে? আগে তো মুরব্বীরা জুয়া খেলতো। আপনি অবাক হয়ে যাবেন, স্কুল, কলেজ, পড়ুয়া, স্টুডেন্টরা মোবাইল অ্যাপস এর মাধ্যমে জুয়া খেলতেছে প্রতিনিয়ত। আপনি দেখবেন যে প্রত্যেকটা স্টুডেন্টের ব্যাগের ভিতরে এখন ট্যাব আছে, মোবাইল আছে, আসক্তি হয়ে গেছে। ফ্রি ফায়ার, পাবজি গেম খেলে, তারপর লুডু খেলে মোবাইলের মধ্যে। সব এখন এই মোবাইলের মধ্যে ঢুকেছে। ঠিক কিনা? নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামা ইউরিদুশ শাইতান, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ তৈরি করে। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে শয়তান তোমাদেরকে দূরে নিয়ে যায়। কিসের মাধ্যমে? মদ এবং জুয়ার মাধ্যমে। ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহাল আনতুম মুনতাহুন। ও আমার ইমানদার গোলামেরা, ও আমার
থেকে তোমরা বিরত হবে না। কে বলতেছে? আক্ষেপ করে বলতেছেন, আক্ষেপ করে বলতেছে আল্লাহ, ফাহাল আনতুম মুনতাহুন। ও আমার গোলামেরা, তোমাদেরকে আর কিভাবে বলবো, কিভাবে বোঝাবো, কিভাবে তোমাদেরকে আমি নসিহত করবো, তোমাদেরকে কিভাবে বোঝাবো? ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এগুলা থেকে বিরত থাকবে না? আমরা আল্লাহরে বিদ্যাঙ্গুলি দেখাই বলতেছে, আল্লাহ তুমি যতই বলো, আলেম ওলামারা যতই বলে, আমরা কিন্তু মদ থেকে, মাদক থেকে, ইয়াবা থেকে, গাঁজা থেকে, হিরোইন থেকে, তানসিলিন থেকে আমরা দূরে সরবো না। কত আজিব ব্যাপার! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, লা তাশরাবিল খামরা, তোমরা মাদক সেবন করবে না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কারণ যত অপকর্ম আছে, খারাপ কাজ আছে, সব খারাপ কাজের মূল হলো মাদক। ঠিক কিনা? বিশ্বাস হয় না? একটা ছাত্র সে যদি মাদকের সাথে যুক্ত হয়ে যায়, যে কোনোভাবে নিশার জগতে চলে যায়, তার শিক্ষা জীবন শেষ। ঠিক কিনা? জোর কম না কেন? শেষ না? আপনারা বিশ্বাস করবেন না, দেখেন না তো, ঢাকা ইউনিভার্সিটি যান আপনি, দেখবেন যে শিক্ষকের সামনে ছাত্র মাদক সেবন করতেছে, শিক্ষক কিছু বলার নাই। কথা বল না? ছাত্রী, ছাত্র বাদ, ছাত্রী আমি নিজে দেখছি, টিএসসিতে দেখছি, ছাত্রীরা সিগারেট হাতে নিয়ে হাঁটতেছে। ইন্নাইল্লাহ বলবেন না? কোথায় আছেন আপনি? অবস্থানের বাচ্চা এটা করতেছেন আমাদের মুসলমানের সন্তান। ছেলেরা সিগারেট খাচ্ছে, মেয়েরা গাঁজা খাচ্ছে, ছেলেরা গাঁজা খাচ্ছে, ইয়াবা সেবন করতেছে, অথচ নিজেকে মুসলমান দাবি করতেছে। আল্লাহ আফসোস করে বলতেছে, ফাহাল আনতুম মুনতাহুন, এই খারাপ কাজ থেকে, শয়তানি কাজ থেকে তোমরা কি ফিরবে না? আজকে যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামী শাসন হতো, রাষ্ট্রীয়ভাবে যদি ঘোষণা দেওয়া হতো যে কোনো মাদক দ্রব্য চলবে না, মাদক পাইলেই 80 লাখ দেওয়া হবে। কত লাখ? মাদকের শাস্তি কত লাখ? 80 লাখ। আপনি বলেন, যদি সরকার আইন জারি করতো যে 11 ইউনিয়নে যে মাদক সেবন করবে তাকে জুমার দিন সবার সামনে 80 লাখ দেওয়া হবে এবং একটাও কম দেওয়া হবে না, এরকম যদি প্রকাশ্যে জনগণের সামনে যদি মাদক সেবীদেরকে 80 টাকা দেওয়া হতো, বলেন তো দেখি পরের দিন আর কেউ কি মাদক সেবন করতো? মাদকের নামে বলে যাইতো। ঠিক কিনা বলে? এখন আমি বলি, যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তি যদি কাউরে নামাজের কথা বলে, তাহলে কিন্তু হবে না। ঠিক কিনা? আসর হবে না। যে ব্যক্তি রোজা রাখে না, সে অন্যকে রোজার কথা বললে কিন্তু যারা বলছে সে শুনবে না, সে বলবে তুমি রোজা রাখো না, আমার কেন রোজা রাখতে বলতো? ঠিক কিনা? একজনে নামাজ পড়ে না, মসজিদে যায় না, যদি সে আরেকজনকে নামাজের দাওয়াত দেয়, তাহলে ওই ব্যক্তি কি নামাজ পড়বে? বলবেন তুমি আমার নামাজের কথা বলো, তুমি নিজেও তো নামাজ পড়ো না। ঠিক কিনা? এখন রাষ্ট্রীয়ভাবে বারবার